ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যটকে টইটুম্বুর থাকে কক্সবাজার। বিশ্বের দীর্ঘতম সৈকতের নোনা জলে গা ভেজাতে ছুটে যান দেশি বিদেশি পর্যটকরা। শেষ হচ্ছে ঘটনাবহুল ২০২৪। ফলে এবার পর্যটন ঘিরে ব্যবসা বাণিজ্যের অপার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। করোনার কারণে কয়েক বছর কক্সবাজারে পর্যটন ব্যবসায় ভাটা পড়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে পরে ব্যবসায় অর্থলগ্নি করেও আর আগের মতো ঘুরে দাঁড়াতে পারেননি ব্যবসায়ীরা। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজারে। অন্য বছরের তুলনায় কয়েক গুণ আয়ের সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। গেল সপ্তাহে বিশেষ করে ১৬ ডিসেম্বরের আগে দুদিন সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৪ দিনের ছুটিতে আশাতীত পর্যটকের উপস্থিতি বাড়ে কক্সবাজারে। চলতি সপ্তাহেও পর্যটকের ভিড় বেড়েছে। আসছে ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের উৎসব, সেই সঙ্গে 31st নাইট ঘিরে পর্যটকের সংখ্যা কয়েক গুণ বেড়ে যাবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। সৈকতের সুগন্ধা, লাবণী ও কলাতলি পয়েন্টে গিয়ে দেখা যায় সৈকতের বেলাভূমিতে ভিড় করছে লাখো পর্যটক। শীত উপেক্ষা করে তীরে আছড়ে পড়া ঢেউয়ের নীল জল রাশিতে গা ভেজাচ্ছেন সমুদ্রপ্রেমীরা। অনেকে জেট স্কি করে ঢেউ মারিয়ে দূর সাগরে যাচ্ছেন, অনেকে আবার ঘোড়ার পিঠে চড়ে রাজকীয় অনুভূতি উপভোগ করছেন। সেখানেই অনেক পর্যটক বালিতে রেখেছেন লাগেজ ও ব্যাগ, অনেকে আবার অবস্থান নিয়েছেন কিটকটে। ট্যুর অপারেটর অনার্স অ্যাসোসিয়েশন অফ কক্সবাজারের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম বলেন, এক সপ্তাহ ধরে কক্সবাজার শহর ও আশেপাশের হোটেল, মোটেল এবং গেস্ট হাউসে ভাড়া দেওয়ার মতো কোনো কক্ষ খালি নেই। বুকিং ছাড়া এসে অনেকে খোলা জায়গায় রাত কাটিয়েছেন বলে খবর পেয়েছি। পর্যটকদের ভিড়ে ৫ শতাধিক হোটেল, গেস্ট হাউসের কেউ কেউ অন্য সময়ের চেয়ে দাম বাড়িয়ে নিয়েছে। অন্যদিকে বাস, ট্রেন ও ফ্লাইটেও একই অবস্থা। ফ্লাইটেও কোনো সিট খালি নেই। বিমান ও ট্যুরিজম সাইটগুলোর ফ্লাইট বিভাগে ঢোকাই যাচ্ছে না। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স।